অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে এমন খবরে দেশের বিভিন্ন দোকান ও শোরুমে হঠাৎ করে দেখা দিয়েছে স্থবিরতা। অনেক ডিলার ও খুচরা বিক্রেতাও ইতিমধ্যেই বেচা কেনা বন্ধ করে দিয়েছে। ক্রেতাদের মধ্যে আগ্রহ না থাকায় মোবাইল ফোনের বাজারে নেমেছে ধস। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতিতে দেশের প্রায় ২০ লাখ ব্যবসায়ী, বিক্রেতা ও কর্মচারী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। একদিকে বিক্রি বন্ধ, অন্যদিকে ব্যাংক ঋণ, দোকান ভাড়া সব মিলিয়ে দিশেহারা তারা। ব্যবসায়ীদের সাথে আলোচনা না করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান ব্যবসায়ীরা। বাংলাদেশে বেকার সমস্যা, মাদকের সমস্যা, ছিনতাই, রাহাজানি, বেকার হইলে এই যে আমাদের যারা বেকার হয়ে যাবে, যারা আমাদের কর্মচারী, যারা আজকে কাজ থেকে বিমুখ হয়ে যাবে, তারা যাবে কোথায়? দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সৃষ্টি হইব। আর এই মোবাইল ব্যবসার সাথে জড়িত হইল ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন। আপনি দেখবেন 30 ঊর্ধ্ব সবাই। এই মধ্যবয়সী জেনারেশনকে আপনি কোনো ব্যবসা বা কোনো কাজের বাইরে রেখে দেশ কখনো শান্তিতে থাকে। বিটিআরসি এর উচিত ছিল যে আগে থেকে আমাদের সাথে মিটিং করা, আমাদেরকে অবগত করা এবং আমাদের পরামর্শ নেওয়া। তো এনইআর সিস্টেমের আমরা বিপক্ষে নয়। এই জন্য যে সিকিউরিটির জন্য গভর্নমেন্ট যে আইন করবে আমরা মাথা পেতে মেনে নেব, বাট এরকম কোনো আইন করা যাবে না যেটার জন্য এত বড় একটা গোষ্ঠী এটা ব্যবসা থেকে ছিটকে পড়ে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, সেটা হলো যে 16 ডিসেম্বর যেটা উনি ডিক্লারেশন দিয়েছেন, আমরা চাই কমপক্ষে এটা 1 বছর সময় পিছিয়ে আমাদের সাথে বসবে।